नमस्कार बंधुरा आमार नतून आर एकटी भिडियोते जानाई तोमादेर अनेक अनेक स्वागत अनेक अनेक भालोबासा। हाजिर हये गेलाम आर एकटी नतून भिडियो निये। आशा करछि तोमरा जे जेखान थेके आमार एई भिडियोटी देखछो सकले भालो आछो, आमराओ भालो आछि। तो बंधुरा तोमरा एखाने देखतेई पाচ্ছো आमी चाल गरम करछि। बाड़ीते हबे मुড়ি भाजा। जादेर बाड़ी ग्रामेर दिके ताराई एकमात्र मुড়ি भाजार पद्धति भालो करे जाने। तो যাই হোক বন্ধুরা আমার কিন্তু চাল গরম করা শেষ। আর এদিকে দেখো আমার মা চাল গুঁড়ো করছে। রাতে বানানো হবে বাড়িতে পিঠে আর আমি মায়ের হাতে হাতে হেল্প করছি। মা গুঁড়ো করছে চাল আর আমি চালনি দিয়ে চালগুলোকে চেলে চেলে রাখছি। পিঠে বানালাম সেটা দেখতে হলে তোমাদের শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে হবে। যে কোনো জিনিস আগে থেকে গুছিয়ে রাখলে কিন্তু অনেকটা সুবিধে হয়। সবকিছু গুছিয়ে রেখে এখন চলে এসেছি আমি বাড়ি এসে দেখলাম ননদ এসছে, তাই আর দেরি না করে ঝটপট লেগে গেলাম পাপড়ি চাট বানাতে। বাড়িরই দোকান তাই আর দেরি হয়নি বেশি। আগে থেকেই পাপড়িগুলো বানানো ছিল, এখন শুধু আলু সেদ্ধ করে বসে গেছি। আর এই ভিডিওটি হলো অনেক পুরনো, যখন আমার হাজবেন্ড বাড়িতে ছিল তখনকার ভিডিও। অনেক ভিডিওই বানানো আছে, কোনটা আগে দেব কোনটা পরে দেব বুঝতে পারি না, তাই একটু দেরি হয়ে যায়। আর শুধু ভিডিও বানালেই হয় না, ভিডিও এডিট করতে হয়। যারা একমাত্র ভিডিও করে তারাই বোঝে একটা ভিডিওর পেছনে কতটা কষ্ট করতে হয়। যাই হোক, আর বেশি বকবক না করে তাড়াতাড়ি চলো পাপড়িগুলো বানানো যাক। আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি কাছাকাছি হয়, আমার যেতে আসতে কিন্তু কোনো অসুবিধা হয় না। যখন খুশি মন করলে যাওয়া যায় আসা যায়, এতটাই কাছে যে কোনো গাড়ি বা সাইকেলের প্রয়োজন হয় না, হেঁটে হেঁটে যাওয়া আসায় হয়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের কিন্তু পাপড়িগুলো রেডি, এখন শুধু খাওয়ার পালা। এই যে আমার কাছে যে আছে এটাই হলো আমার ননদ। বয়সে আমার থেকে বড় হলেও সম্পর্কে কিন্তু আমার বোন হয়। আর ও কিন্তু আমাকে বৌদি বলে ডাকে, ওকে আমি বোন বলেই ডাকি। যেহেতু বোন ভিডিও বানায় না তাই ভিডিওতে আসতে একটু লজ্জা করছে। আমার ননদের বাড়িও আমার একদমই বাড়ির কাছে, মানে বলতে পারো এক দুটো ঘরের পরে আমার বাপের বাড়ির থেকেও কিন্তু আরো কাছে। এখন তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া যাক, কারণ বাপের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আর গিয়েই দেখি বোন এখানে পিঠে বানাতে বসে গেছে, কারণ আমার বাড়ি থেকে ফিরতে একটু লেট হয়ে গেছে। আর এইসব পিঠে বানাতে গেলে কিন্তু একটু দেরি হয়। এইবার তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এটা কি পিঠে বানানো হচ্ছে। আচ্ছা, তোমরা এই পিঠেটিকে কি নামে ডাকো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের ঘরোয়া ভাষাতে এটাকে ফুলা পিঠে বলা হয়। আর এই পিঠের আর একটা নাম হলো চিতই পিঠা। তোমরা কে কি নামে এই পিঠেটিকে চেনো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই পিঠেটা বানানো কিন্তু খুবই সোজা। যারা যারা এই পিঠেটা বানিয়েছো তারা অবশ্যই জানবে পিঠেটা বানানো কতটা সোজা। আর এই পিঠেটা কিন্তু ঠান্ডার দিনেই বেশি খেতে ভালো লাগে। আমার বাপের বাড়িতে মা আর বাবা একাই থাকে, তাই এগুলো সবসময় বানায় না। তাই আমি আর বোন যখন আসি তখনই আমার মা এই পিঠেগুলো বানায়। আর আমার থেকে কিন্তু আমার হাজবেন্ড এই পিঠেগুলো খেতে বেশি ভালোবাসে। আমি পিঠে খেতে এতটা ভালোবাসি না, আমার কিন্তু মাংস খেতেই বেশি ভালো লাগে। দেখো, বোনের বানানোর পরে কিন্তু আমি বসে গেছি বানাতে। আর এই পিঠেগুলো কিন্তু আমি আগে থেকেই বানাতে পারি, তাই আমার আর বানাতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু আমার বোন এই প্রথমবার পিঠে বানিয়েছিল। প্রথমবার পিঠে বানিয়েও কিন্তু ও খুব সুন্দর করেছে, কারণ ওই পিঠেগুলো বানানো কিন্তু খুবই সোজা। পিঠে খেতে না ভালোবাসলেও আমি কিন্তু বানাতে এগুলো খুবই ভালোবাসি। এগুলো বানিয়ে কিন্তু একটা আলাদাই মজা পাওয়া যায়। সবকে বানিয়ে খাওয়ানোর মজাটাই আলাদা। তোমরা আমাকে দেখলেই বুঝতে পারবে আমি পিঠেগুলো বানিয়ে কতটা আনন্দ পাচ্ছি। তোমরা কে কে এই পিঠেগুলো বানাতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু সমস্ত রকমের পিঠে বানাতে পারি। শুধু পিঠেই না, রান্না বান্নার ভিতরে যতগুলো আইটেম আছে আমি কিন্তু সমস্ত রকমের রান্না বান্না পারি। রান্না বান্না বাদ দিয়েও কিন্তু আমি সমস্ত রকমের কাজও করতে পারি, আর সেটা তোমরা ধীরে ধীরে দেখতে পাবে। একটা কথা কি জানো তো বন্ধুরা, মেয়েদের সমস্ত রকমের কাজ জেনে রাখা ভালো, কারণ মেয়েদের বিয়ের পরে সমস্ত রকম কাজ নিজেদেরই করতে হয়। আবার কিছু কিছু মেয়ে শ্বশুর বাড়ি এমন হয় সবকিছু কাজ জানার পরেও তাকে কিছু না কিছু কথা শুনতেই হয়। তো যাই হোক বন্ধুরা, পিঠেগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এখন চলো তাড়াতাড়ি করে পিঠেগুলো বানিয়ে ফেলা যাক। আর আজকের ভিডিওটি আমি শেষ করছি পিঠে বানানো দিয়ে। আর আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন আর একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।